এই প্রক্সিমাল হিউমেরাস ফ্র্যাকচার হলে কিছু কমপ্লিকেশন আমাদের থাকে, কনজারভেটিভ ম্যানেজমেন্টেও কিছু কমপ্লিকেশন থাকে, সার্জিক্যাল অপারেশনের পরেও কিছু কমপ্লিকেশন থাকে। তো এই প্রক্সিমাল হিউমেরাস ফ্র্যাকচার হলে সব থেকে বেশি যে কমপ্লিকেশনটা আমাদের মধ্যে লক্ষ্য করি, মোস্ট কমন, সেটা হইতেছে জয়েন্ট স্টিফনেস। অর্থাৎ আমরা এই হাত আগে যেভাবে নাড়াতে পারতাম অপারেশনের পরে অথবা ভাঙার পরে পারি না, এই একটা প্রবলেম ডেভেলপ করতে পারে। 2 নম্বর, হাত জোড়া লাগে না, যেটাকে বলতেছি আর কি নন ইউনিয়ন। ম্যাল ইউনিয়ন হতে পারে, তবে সব থেকে বেশি নন ইউনিয়ন পরিলক্ষিত হয় আমাদের যদি সার্জিক্যাল নেক ফ্র্যাকচার হয়ে থাকে। এছাড়াও সুপ্রা স্ক্যাপুলার নার্ভ হ্যাম্পার হতে পারে, এটা লক্ষ্য করা যায়, তবে সব থেকে বেশি অ্যাক্সিলারি নার্ভ প্রবলেম হয়ে থাকে। এছাড়াও আমাদের এভাস্কুলার নেক্রোসিস আগেই বলেছি, এবং লং টাইম ধরে যদি এই ফ্র্যাকচারও আমাদের হয়ে থাকে, আমরা প্রপার ট্রিটমেন্ট না নেই, একসময় যে আমাদের মায়োসাইটিস ওসিফিকেশন করতে পারে, অর্থাৎ মাসলের ভেতরে হাড় গ্রোথ করতে পারে। পরিশেষে বলা যেতে পারে প্রক্সিমাল হিউমেরাস ফ্র্যাকচার বয়স্কদের মধ্যে, বিশেষ করে অস্টিওপোরোসিসে আক্রান্ত নারীদের ক্ষেত্রে সাধারণ হলেও দুশ্চিন্তার বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সঠিক সময়ে সঠিক চিকিৎসা এবং সুপরামর্শ নিলে আপনারা সুস্থ সবল জীবনযাপন করতে পারবেন।